সালাউদ্দিন লাবলু বাংলাদেশের তুমুল জনপ্রিয় একজন নাট্য অভিনেতা এবং নাট্য পরিচালক। তিনি ক্যারিয়ারের শুরুতে একজন অভিনেতা হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেন, তবে তিনি যতটা অভিনেতা হিসেবে জনপ্রিয়তা পেয়েছেন তার চেয়ে কয়েকশো গুণ বেশি জনপ্রিয়তা করে নিয়েছেন তার পরিচালনার মাধ্যমে। বর্তমান তাকে দেশের সেরা নাটক সিরিয়ালের ডিরেক্টর হিসেবে গণ্য করা হয়েছে। নাটকের কমেডি তার প্রধান কাজ, যা বাংলাদেশের দর্শকদের কাছে খুবই জনপ্রিয়তা পেয়েছে। জনপ্রিয় অভিনেতা এবং পরিচালকের জীবনী নিয়ে আমাদের আজকের এই ভিডিও। সালাউদ্দিন লাবলু সম্পর্কে বিভিন্ন জানা এবং অজানা মজার তথ্য। সালাউদ্দিন লাবলু 1960 সালে 24শে জানুয়ারি কুষ্টিয়া জেলায় জুগিয়ায় জন্মগ্রহণ করেন। কুষ্টিয়াতে পড়াশোনা সম্পূর্ণ করে তিনি 1979 সালে ঢাকার রাজধানীতে চলে আসেন। লাবলু কখনোই নিজেকে একজন প্রতিষ্ঠিত অভিনেতা হওয়ার স্বপ্ন দেখেননি, তবে তারপরেও একসময় আরণ্য নাটক দলের থিয়েটারে যোগদান করেন। সেখানে তিনি 1995 সাল পর্যন্ত মঞ্চ নাটকে অভিনয় করেছিলেন। বাংলাদেশ টেলিভিশন বিটিভিতে নিজস্ব প্রোডাকশনে কাজ শুরু হওয়ার পর তিনি বেশ কিছু ধারাবাহিক নাটকে অভিনয় করেন, কিন্তু তিনি সেখানে কাজের মাধ্যমে আহামরি কোনো কিছু অর্জন করতে পারেননি। তাই 1990 সালের প্রথম দিকে তিনি অভিনয় ছেড়ে একজন ফটোগ্রাফারের কাজ শুরু করেন। এরপর 6 বছর ধরে ফটোগ্রাফারের কাজ করার পর তিনি নাট্য পরিচালক হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করার জন্য বেশ পরিশ্রম করতে থাকেন। এর আগে 1997 সাল থেকে 2004 সালের মধ্যে লাবলু 8 থেকে 9টি টেলিভিশন পরিচালনা করেছেন। এর মধ্যে দি চক্রযান, গহরবসি, একজন আইলন লস্কর, আধুলি এবং ঘর চলচ্চিত্র বিশেষভাবে উল্লেখযোগ্য। তার এই কাজগুলো সমালোচকদের প্রশংসা অর্জন এবং কিছু চলচ্চিত্র বিভিন্ন পুরস্কার জয়লাভ করেন। তাই এই সকল চলচ্চিত্রে বাংলাদেশের গ্রাম চরিত্রে অপূর্বভাবে ফুটে ওঠে, যা দর্শকদের মন ছুঁয়ে যায়। লাবলু বিশ্বাস করেন বাংলাদেশের গ্রাম ভিত্তিক এই চলচ্চিত্র অনেক উপভোগ্য, কারণ এইখানে হাস্যরস্য ভাণ্ডার বিদ্যমান। তিনি আরও বিশ্বাস করেন যে গ্রামে অনেক সহজে বিভিন্ন বৈশিষ্ট্য সম্পন্ন চরিত্র খুঁজে পাওয়া যায়, কারণ এইসব গ্রামে বিভিন্ন ব্যক্তিত্ব সম্পন্ন বহু সাধারণ মানুষ বসবাস করেন। লাবলু আরও বিশ্বাস করেন এইসব মানুষ যেসব চরিত্র সৃষ্টি করতে পারে যা স্ক্রিপ্ট লেখার জন্য প্রয়োজন। গ্রামের পরিবেশ নিয়ে সালাউদ্দিন লাবলুর সর্বশেষ কাজ ছিল সিরিয়াল সোনার পাখি রূপার পাখি। এই সিরিয়ালটি দেশের সর্বস্তরে মানুষের মনে দাগ কেটে যায়। অসাধারণ একটি গল্প এবং অসাধারণ এক গ্রামের পরিবেশের নাটকটি করার কারণে তিনি দেশ জুড়ে সমালোচনায় আসেন। এই একটি সিরিয়ালের কল্যাণে আমাদের দেশের মা বোনেরা ভারতের সিরিয়াল দেখাও বাদ দিয়ে দিয়েছিল। সকলে এই সিরিয়ালটি স্টার জলসা এবং জি বাংলার চেয়ে শতগুণ এগিয়ে রেখেছিল। 2004 সাল থেকে সালাউদ্দিন লাবলু অনেক ধরনের ধারাবাহিক টেলিভিশন নাটকের পরিচালনা এবং অভিনয় করেছেন। রঙের মানুষ তার পরিচালিত প্রথম ধারাবাহিক। এই নাটকে সফলতার পর তিনি আরও কিছু ধারাবাহিক নাটক নির্মাণ করেন। তারপর থেকে তিনি টেলিভিশন ধারাবাহিক পরিচালনা এবং অভিনয় করে আসছেন। এর মধ্যে অন্যতম দুইটি হলো ভবের হাট এবং ঘর কুটুম। উভয় ধারাবাহিকে অভিনয় করেছেন চঞ্চল এবং মোশাররফ করিম। অনেকেই জানেন না চঞ্চল চৌধুরী সালাউদ্দিন লাবলুর অনেক প্রিয় অভিনেতা, কারণ লাবলু মনে করেন চঞ্চল অনেক যোগ্য এবং প্রতিভা সম্পন্ন। তাছাড়া লাবলুর ব্যস্ত ডাক্তার, গরুচোর এবং ঢোলের বাদ্য নাটকগুলো বিশেষভাবে উল্লেখযোগ্য। টেলিফিল্মগুলোর মধ্যে ঘর কুটুম, আলতা সুন্দরী এবং সাকিন সারি সুরি অন্যতম। নাট্য পরিচালক সালাউদ্দিন লাবলু সবসময় নিজের গ্রামের পরিবেশে আবদ্ধ রাখতে চান, সে কারণে তার বেশিরভাগ কাজ গ্রামের চরিত্রে হয়ে থাকে। সাম্প্রতিক এক সাক্ষাৎকারে সালাউদ্দিন লাবলু জানিয়েছেন গ্রামে কাজ করতে যে তিনি অনেক স্বাচ্ছন্দ্য ছন্দবোধ করেন, আর এর কারণ হচ্ছে গ্রামের বসবাসকারীরা সবাই পরস্পরের একসাথে শক্তিশালী বন্ধনে আবদ্ধ থাকেন। তারা অনেক স্বাচ্ছ এবং সাধারণ মানুষ, যাদের ছোট স্বপ্ন এবং ছোট্ট চাওয়া পাওয়া থাকে। তারা তাদের আশেপাশে বসবাসরত মানুষের সাহায্য করতে অনেক সচেতন থাকে। তারা যদিও শহরে বসবাসরত মানুষ
ঠিক যেন তার উল্টো। শহরের মানুষ সত্যিই একা। তারা তাদের বন্ধুবান্ধব এবং পরিবারের বাইরে কেউ তেমন খবর রাখে না। যখন শহরের বসবাসরত অধিকাংশ মানুষের ভিতুচ্ছ নামে এবং যখন তারা আমার নাটক দেখে, তখন তারা জীবনযাত্রা এবং নাটকের চরিত্রের সাথে নিজেদের অনেক মিল খুঁজে পায়। সালাউদ্দিন লাবলু এদেশের তুমুল জনপ্রিয় একজন নাটক পরিচালক। বাংলাদেশের একজন নাটক এবং ধারাবাহিক ইতিহাসে হিসেবে এতটা জনপ্রিয়তা এখনো কেউ পায়নি। তবে এতটুকুই জানি, এই সালাউদ্দিন লাবলুর পরিচালনায় যে কোনো নাটক কিংবা ধারাবাহিক নাটক ভালো লাগে না এমন বিনোদন পাগল মানুষই বাংলাদেশে খুঁজে পাওয়া সত্যিই দুষ্কার। মাঝে অবশ্যই সালাউদ্দিন লাবলু একটু অসুস্থ হয়েছিলেন, হাসপাতালেও ভর্তি ছিলেন কিছুদিন। তবে বর্তমানে তিনি সুস্থ আছেন। দোয়া করি তিনি সুস্থ থাকুন। প্রিয় ভিউয়ার্স, সালাউদ্দিন লাবলুর নাটক বিনোদনগুলো আপনাদের কাছে কেমন লাগে? ভালো লাগলে আমাদের ভিডিওটিতে একটি লাইক দিন এবং তা অসংখ্য শেয়ার করে তার ভক্তদের কাছে পৌঁছিয়ে দিন এবং কমেন্ট করে জানিয়ে দিন সালাউদ্দিন লাবলুর পরিচালনায় আপনার প্রিয় নাটক কোনটি। আরও এবং তারকাদের জীবন কাহিনী জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।